হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাচ্চাদের বা বড়দের ড্রেসে কিভাবে এরকম ক্যাপটা লাগাতে হয় সেটার ভিডিওই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ছোট বোনের জন্য একটা ড্রেস আমি তৈরি করেছি, তো ভাবলাম এখানে যে ক্যাপটা আমি লাগিয়েছি সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর আমি খুব সহজভাবেই ভিডিওটা করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি ক্যাপটা করার পরে এখানে হাতের কাজ করেছি, রেবনের কাজ করেছি। তো এই কাজের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আমি আপলোড করব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, 15 ইঞ্চি সমান করে নিয়েছি, কারণ আমি যে ক্যাপটা কাটবো সেটা হচ্ছে 14 ইঞ্চি কাটবো। তো এই জন্য আমি একটু বড় করে এভাবে ডাবল ভাঁজে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তারপরে সেই কাপড়টাকে দেখলেন আবার আমি কিন্তু সমানভাবে ভাঁজ করে নিলাম, মানে 4 পরতা করে নিলাম। তো মোটামুটি আমি যেহেতু ক্যাপটা যেটা তৈরি করব সেটা 13 ইঞ্চি চাচ্ছি, তাই মোটামুটি 14 বা 15 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে নিলেই হবে। তারপরে ঠিক কর্নার থেকে দেখেন আমি 14 ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে নিচ্ছি দোনো সাইডে সমান করে, কারণ এটা চারিদিক থেকেই কিন্তু মাপটা একই রকম থাকবে। তারপরে কর্নার এই ফিতাটা ধরে রেখে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 14 ইঞ্চি পরিমাণেই চারিদিকে এভাবে দাগটা দিয়ে নিতে হবে। আর এই দাগটা কিন্তু অবশ্যই সেম মাপে দিতে হবে, না হলে কিন্তু ক্যাপটা চারিদিকে সুন্দর মতো রাউন্ড হবে না। তো তারপরে আমি দাগটা একটু গাঢ় করে নিলাম। এবার আমি ক্যাপটাকে কেটে নিচ্ছি। যেহেতু আমি ক্যাপটা মানে 14 ইঞ্চি কেটেছি, তার মানে এটা আমার সেলাইয়ের পরে 13 ইঞ্চি টিকবে। তো আমার 13 ইঞ্চি বেসিক্যালি দরকার। তো এখন আমি এটাকে একটু খুলে দেখাচ্ছি। এখান থেকে গলাটা কেটে নেব মাঝখান থেকে, আর তারপরে কিন্তু এরকম একটু ঢেউ ঢেউ কুচির মতো হয়ে থাকবে যখন আমি ড্রেসে লাগাবো। তো আমি ড্রেস বানানো দেখাচ্ছি না, ড্রেসটা আমি আগেই বানিয়ে নিয়েছি। নর্মালভাবেই একটা রাউন্ড ফ্রক বানিয়ে নিয়েছি, একসাটা রাউন্ড ফ্রক যেটাকে বলে সেরকম করে ফ্রকটা বানিয়ে নিয়েছি। তো এখন জাস্ট আমি ক্যাপটা লাগানো আপনাদের দেখাবো। তো আমি ড্রেসের গলাটাও কেটে নিয়েছি। এখন ক্যাপের সেই রাউন্ডটার ঠিক মিডল পয়েন্টটা আমি মার্ক করে নিলাম। এবার ডাবল ভাঁজ দিয়ে নিলাম। তারপরে সেটার মাঝ বরাবর ঠিক এভাবে ড্রেসটা সমানভাবে রেখে আমি গলার অংশটাকে দাগ দিয়ে নিব। আমি একদম সহজ যে পদ্ধতিটা আছে ক্যাপ লাগানোর, যাতে সবাই লাগাতে পারে, সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও কিন্তু বিভিন্ন পদ্ধতিতে ক্যাপ লাগানো যায় ড্রেসে। তো আমি গলার অংশটা দাগ দিয়ে নিলাম। এবার আমি এই অংশটাকে কেটে নিব। আপনারা কিন্তু এই সেমভাবেই বড়দের জন্য ক্যাপ বানিয়ে নিতে পারেন, রাউন্ড ক্যাপ। সেই ক্ষেত্রে এখানে 14 ইঞ্চির বদলে 18 বা 20 ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন। তো আমি দেখতেই পেলেন দুই প্রান্তে এভাবে দাগ দিয়ে নিলাম, যাতে ড্রেসের যে পুটের অংশটা আছে, মানে কাঁধের যে অংশটা আছে, সেই অংশটা বরাবর এটাকে আমি সেট করতে পারি। তো আমি ড্রেসটা প্রথমে উল্টে নিয়েছি, তারপরে সেই মার্ক করা জায়গাটা আর কাঁধের যে জয়েন্ট আছে সেটা একটার উপর একটা রেখে তারপরে এরকম পিনের সাহায্যে আটকে নিচ্ছি, যাতে আমাদের সেলাই করার সময় কোনো রকম নড়াচড়া না করে। আমি কিন্তু উল্টা পাশে লাগিয়ে নিচ্ছি। এটা সেলাই করার পরে সামনের দিকে নিয়ে গেলে এটা সুন্দর মতো সোজা হয়ে বসে পড়বে গলার সাথে। তো আমি 4টা পিন দিয়ে এভাবে চারদিকে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এবার চলে যাব সেলাইয়ের জন্য। আর আসলে আমার ছোট বাচ্চা ও ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই সেলাইয়ের জন্য আমি আমার আম্মুর হেল্পটা নিচ্ছি। তো এখন সুন্দর মতো পিন একটা একটা করে খুলতে হবে, আর ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়ে সুন্দর মতো সেলাইটা করে দিতে হবে। এটা খুবই সিম্পল, আপনারা চাইলে এটা কিন্তু হাতেও সেলাই করে নিতে পারেন। যাদের বাসায় মেশিন নেই, ভাবছেন যে মেশিন ছাড়া কিভাবে সেলাই করব, তাদের জন্য বলে দিলাম, খুব সহজে কাঁথা সেলাই দিয়ে কিন্তু এটাকে সুন্দর মতো আপনারা সিল করে নিতে পারেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কাপড়টা টানবেন না, তাহলে কিন্তু গলার যে রাউন্ড শেপটা সেটা নষ্ট হয়ে যাবে। তো সুন্দর মতো আলতো হাতে এটাকে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে। তারপরে সেলাইয়ের পরে যে অংশটা থাকবে
সেই অংশটাকে এভাবে কেচি দিয়ে একটু একটু করে কেটে নেবেন, যাতে ক্যাপটা সুন্দর মতো গলায় বসে থাকে, যেহেতু এই জিনিসটা রাউন্ড এই জন্য। তো দেখলেনই ভিতর থেকে ক্যাপের অংশটা বের করে নিলাম। এখন যেটা করব, ঠিক কর্নারে, যতটা কর্নার সম্ভব ঠিক ততটা কর্নারে চাপ সেলাই দিয়ে নিতে হবে, যাতে এটা সুন্দর মতো গলার উপরে বসে থাকে। তো আমি একেবারে কর্নার দিকে একটা চাপ সেলাই দিব, তারপরে মোটামুটি 2 সুতা বা 3 সুতা পরিমাণ গ্যাপ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার কারণে এটা কিন্তু গলার সাথে সুন্দর মতো সেট হয়ে থাকবে, না হলে কিন্তু ভিতর দিকে অনেক সময় কাপড়টা ঝুঁকে যেতে চাইবে। তো এই জন্য চাপ সেলাইটা দিয়ে নেবেন। তবে এই সেলাইটা যেহেতু দেখা যাবে তাই একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সামনের অংশটা কিন্তু একটু এরকম কুচির মতো হয়ে আছে, এটা অটোমেটিক্যালি কিন্তু এরকমই হবে। এখন আমি ক্যাপের চারিদিকের যে রাউন্ড অংশটা আছে সেটা যতটা চিকন সম্ভব ততটুকু চিকন করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পিকো করে নিতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। তো আমি যেহেতু আমার বোনের জন্য ড্রেসটা বানিয়েছি, তাই আমি এখানে কিছু রেবনের কাজও করেছি। তো এই কাজের টিউটোরিয়ালও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতেছে, আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। আর এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেবনের কাজের ভিডিও আছে এবং অন্যান্য কাজের হাতের কাজেরও ভিডিও আছে, সেগুলো চাইলে দেখতে পারেন বা আমার ব্লগ ভিডিওগুলোও দেখতে পারেন। এছাড়া বড়দের ড্রেসের সাথে পরার জন্য কিভাবে আলাদা করে ক্যাপ তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আর সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও এমন বিভিন্ন ধরনের ভিডিও পেতে আশা করি আমার সাথেই থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।